নমস্কার। অবশেষে প্রকাশিত হয়ে গেল বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো এই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন এবং এই ফর্মের সাথে আপনারা কি কি ডকুমেন্ট জমা করবেন, এই ফর্মটি আপনারা কোথায় গিয়ে জমা করবেন, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে জমা করতে হবে, বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। আর এই ফর্মটি পূরণ করলেই কিন্তু বাংলার বেকার যুবক যুবতীরা কিন্তু পেয়ে যাবেন মাসে 1500 টাকা করে ভাতা, তার মানে বছরে 18,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফর্মটি পূরণ করার মাধ্যমে। তো কী কী যোগ্যতা লাগবে এটা আগের ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছি, তবুও এই ভিডিওটির মাধ্যমেও জানিয়ে দেবো। তো আসুন ভিডিওটি শুরু করি। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। দেখুন ওপরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম, অর্থাৎ বাংলা যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম। ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে, অর্থাৎ এই যে সম্পূর্ণ ঘর ক্যাপিটাল লেটারে আপনাদের পূরণ করতে হবে। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন কালার পাসপোর্ট সাইজ ফটো, এই বক্সের মধ্যে আপনারা কালার পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দেবেন এবং তারপরে তার উপর দিয়ে একটা সিগনেচার করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্র, যেখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই ওপরের বক্সটি আপনাদের ফাঁকা রেখে দিতে হবে। ক্যাম্পে যারা অফিসার থাকবেন তারাই কিন্তু এই ঘরটি পূরণ করবেন। পরের ঘরটি হচ্ছে আধার নাম্বার, আপনার আধার নাম্বারটি একদম সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরের ঘরে লেখা রয়েছে বেনিফিশিয়ারি নেম, যেখানে কিন্তু উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট অথবা সার্টিফিকেটে যে নামের বানানটি রয়েছে সেটা কিন্তু বড় হাতের অক্ষরে বসিয়ে দিতে হবে। তারপরের ঘরে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে, অবশ্যই সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে দেবেন। ইমেল আইডি যদি থাকে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন জেন্ডার, অর্থাৎ লিঙ্গ, যেখানে পুরুষ হলে পুরুষে টিক করবেন, মহিলা হলে মহিলা, অন্যান্য হলে আদার্সের ঘরে টিক করবেন। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটি লিখে দেবেন। তারপরের ঘরে 1/4/2026 অনুযায়ী যে বয়সটা হচ্ছে সেই ফাঁকা বক্সে লিখে দেবেন। এখানে বাবার নাম লিখে দেবেন, তারপরে মায়ের নাম লিখে দেবেন। বিবাহিতা হলে স্বামীর নাম এবং বিবাহিত হলে স্ত্রীর নাম এখানে আপনারা লিখে দেবেন। তারপরে হচ্ছে ক্যাটাগরি, যেখানে কিন্তু কাস্ট দিতে হবে। যদি জেনারেল হন তাহলে কিছু করার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন এসসি হলে এই ঘরে টিক করবেন, এসটি হলে এই ঘরে টিক করবেন, ওবিসি হলে এই ঘরে টিক করবেন। তারপরে এই সার্টিফিকেট নাম্বারটি ফাঁকা বক্সে লিখে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থান, অবিবাহিত হলে আনম্যারিডে টিক করবেন, উইডো হলে অর্থাৎ বিধবা হলে এই ঘরে টিক করবেন, বিবাহিত হলে ম্যারেজের ঘরে টিক করবেন এবং বিচ্ছিন্ন হলে সেপারেটের ঘরে টিক করবেন। তারপরে হচ্ছে বাড়ির নাম্বার, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে ভিলেজ, টাউন অথবা সিটি, গ্রাম অথবা শহরের নাম লিখে দেবেন। পোস্ট অফিস, আপনার ডাকঘরের নাম লিখে দেবেন। তারপরে জিপি অথবা ওয়ার্ড নাম্বার, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম্বার লিখে দেবেন, আপনাদের যেটা হবে সেটা লিখবেন। ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, আপনি কোন ব্লকের আন্ডারে সেটাই ফাঁকা বক্সে লিখে দেবেন। তারপরের ঘরে হচ্ছে থানা, থানা লিখে দেবেন। ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা লিখে দেবেন। পিনকোড, আপনার পিন নাম্বারটি লিখে দেবেন। আর স্টেট, রাজ্য ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে। এর পরবর্তী পেজে যেটা রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে আপনারা রোল এবং নাম্বারটি এখানে লিখে দেবেন। কোন বছরে আপনি পাস করেছেন সেই বছরটা এখানে লিখে দেবেন। কোন বোর্ডের আন্ডারে, WBBSC হলে এই ঘরে টিক করবেন, CBSC, ICSC, WBBME বোর্ড হয়ে থাকলে এই ঘরে এবং অ্যান্ড আদার্স বোর্ড হয়ে থাকলে এই ঘরে। অনেকেই বলছিল যে আমি ওপেনে মাধ্যমিক দিয়েছি তাহলে কি হবে? হ্যাঁ হবে। এখানে আদার্সের ঘর টিক করে এখানে রোল নাম্বারটি লিখে দেবেন। তারপরে লেখা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, আপনার শিক্ষাগত সর্বোচ্চ যোগ্যতা কি রয়েছে। গ্র্যাজুয়েট হয়ে থাকলে গ্র্যাজুয়েট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে থাকলে সেটা লিখে দেবেন। বর্তমান পেশা, আপনি কোন পেশার সাথে যুক্ত, ছাত্র হলে স্টুডেন্ট লিখবেন এবং অন্যান্য যে সমস্ত কাজ করে থাকেন সেটা লিখে দেবেন। তারপর এখানে ব্যাঙ্ক ডিটেলস, এই জায়গাটা কিন্তু একটু দেখে শুনে ফিল আপ করবেন, কারণ এটাই হচ্ছে মেন জায়গা, যেখানে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে যুক্ত। অর্থাৎ ধরুন আপনার দুটো ব্যাংকের অ্যাকাউন্ট, কোন ব্যাংকের সাথে আধার লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টই দেবেন। এই টাকাটা কিন্তু ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট আসবে। আর যদি লিঙ্ক না থাকে অবশ্যই ব্যাংকে গিয়ে KYC ফর্মের মাধ্যমে লিঙ্ক করে নেবেন। তারপরে ব্যাংক ব্রাঞ্চ অর্থাৎ ব্যাংকের শাখার নাম লিখে দেবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দেবেন। IFSC কোড আপনারা এই ঘরটি লিখে দেবেন। বুঝতে পেরেছেন? অবশ্যই আধার কার্ডের সাথে যুক্ত থাকতে হবে, সেটাই দেবেন। তারপরে বলা হয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। অর্থাৎ আপনি ধরুন স্কলারশিপ পাচ্ছেন তবুও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন, সেটা অনেকেই জেনে গেছেন। এবার অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পান কিনা, আপনি যদি হ্যাঁ করেন তাহলে কিন্তু কি পান সেটা কিন্তু বিবরণ এখানে লিখে দিতে হবে। হ্যাঁ যদি করেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না, না করলে কিন্তু পাবেন, তাহলে কিন্তু নোতে টিক করে দেবেন।
এবার আপনাদের জানাবো কি কি ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে। স্বপ্রত্যায়িত প্রতিলিপি অর্থাৎ যেই জেরক্সগুলির সাথে আপনাদের কিন্তু সই করে দিতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড কিন্তু করে দিতে হবে ফটোকপির সাথে। এইবার প্রথমত যেটা বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটা আপনার বয়সের প্রমাণ হিসেবে লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে দিয়ে দেবেন এবং তারপরে পাশের ঘরে রাইট চিহ্ন করবেন। 2 নম্বর ঘরে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অথবা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট অথবা কিন্তু সার্টিফিকেট আপনাদের জমা করতে হবে। তারপরে কিন্তু পাশের ফাঁকা বক্সে রাইট দেবেন। 3 নম্বরে বলা হয়েছে আধার কার্ড, আধার কার্ডের কিন্তু জেরক্স দিতে হবে, তারপরে রাইট চিহ্নে ক্লিক করবেন। তারপরে ভোটার কার্ডের একটি জেরক্স দেবেন, তার পাশে ফাঁকা বক্সে রাইট দিয়ে দেবেন। ব্যাংকের প্রথম পাতার জেরক্স অর্থাৎ ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স দেবেন, রাইট চিহ্ন করে দেবেন। কাস্ট সার্টিফিকেট থাকলে দেবেন, তারপরে কিন্তু রাইট চিহ্নে ক্লিক করে দেবেন। এই সমস্ত জেরক্স কিন্তু আপনাদের জমা করতে হবে। এরপরে সেলফ ডিক্লারেশনে যেটা বলা হয়েছে যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এগুলো সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে, তাই আমি এখানে জমা দিচ্ছি, এরকম যে ভুল হলে কিন্তু প্রত্যাহার করা হবে। যাই হোক, এখানে আপনার সই করে দেবেন, আবেদনকারীর সিগনেচার এবং এখানে তারিখ লিখবেন। এবার এই নিচের ঘরটা হচ্ছে সম্পূর্ণ যে জমা নেবে আপনার ফর্ম, সে কিন্তু পূরণ করবে। সে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দেবে, আর চাইলে আপনি এটা পূরণ করতে পারেন, না হলে তারাই করে দেবে। এবং যে রিসিপ্ট জমা নেবে বা যেই ফর্মটি জমা নেবে সে কিন্তু এখানে সই করে সিল মেরে দেবে। এই নিচেরটুকু কিন্তু আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইভাবে কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপ করে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে আপনি জমা করতে পারবেন। 16 থেকে 28 তারিখের মধ্যে এই ক্যাম্পটি হবে, অর্থাৎ 2 দিন আবার ডেট বাড়িয়ে দিয়েছে, এমনটাই খবর। তো যাই হোক, আপনাদের গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভায় খবর রাখবেন যে কবে এই ক্যাম্প বসবে, সেখানে গিয়ে কিন্তু জমা দেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।